জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার ১৭ নভেম্বর। গণঅভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলোর মধ্যে এটিই প্রথম যার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেবেন। বাকি ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পলাতক অবস্থায় ভারতে আছেন। একমাত্র গ্রেফতার হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতোমধ্যে নিজের দোষ স্বীকার করে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন এবং অ্যাপ্রুভাল হিসেবে বিবেচিত হয়েছেন। আপিল প্রসঙ্গে প্রসিকিউশন জানিয়েছে, পলাতক আসামিরা দণ্ডিত হলে আত্মসমর্পণ ছাড়া আপিলের সুযোগ থাকছে না। রাষ্ট্রপক্ষ দাবি করছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড ও দমন-পীড়নের পরিকল্পনা, নির্দেশনা ও নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী আদালতে বাজানো ভয়েস রেকর্ডে তাকে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা গেছে। তবে ভারতে অবস্থান করে গণমাধ্যমে দেওয়া তার বক্তব্যকে আদালত স্বীকৃত হিসেবে গণ্য করছে না। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ফলে প্রায় ১৫০০ মানুষ নিহত এবং ৩০,০০০-এর বেশি আহত হন। মামলার ৫টি অভিযোগ, উস্কানিমূলক বক্তব্য, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুর, ঢাকার চানখারপুল ও আশুলিয়ায় সংঘটিত হত্যাকাণ্ড প্রমাণিত হয়েছে বলে রাষ্ট্রপক্ষ দাবি করছে এবং মৃত্যুদণ্ড সহ সম্পত্তি বাজেয়াপ্তর আবেদন জানানো হয়েছে। প্রসিকিউশন জানায়, বিচার শেষে ট্রাইব্যুনালে যা আদেশ দেবেন তারা তা মেনে নেবে। দণ্ড দেওয়া হলে ইন্টারপোলে কনভিকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হবে। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।